হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্লাউজ বা কামিজের যে পেছনে যে ডরি আর লটকন লাগানো হয় সেটা নিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সেই ডরিটা আমি স্ট্রেট কাপড়ে কাটিং করে দেখাবো এবং স্টিচিং করে দেখাবো। তো তার জন্য ডরিটার আমি মাপ নিচ্ছি, দেখুন 1.5 ইঞ্চি পরিমাণে। আপনাদের যদি কাপড় কম থাকে তো 1 ইঞ্চি 2 সুত মতন নিয়ে নেবেন। এবার আমি এটাকে দিয়ে আমি এটাকে একটু লম্বা স্ট্রেট দাগ দিয়ে নেব। এবার এটাকে কাটিং করে নেব। ঠিক এভাবে দেখুন দুটো বেরিয়ে গেছে একসাথে। আমি একটা সেলাই করে দেখাচ্ছি। ঠিক এভাবে ডবল ধরে নেবেন, দেখুন যেমনটা ভাঁজ করছি মিডিল বরাবর ভাঁজ করে এটা ডবল করে নেবেন। এই নখ দিয়ে একটু আঙুল দিয়ে প্রেস করে করে একটু কাপড়টা বসিয়ে নেবেন প্রথমে। ঠিক এইভাবে একটু বসিয়ে নেবেন। তারপরে কি করবেন, এই যে ফুটটা আছে এই ফুটটা দেখুন, এই এক সাইডে যে ফুটটা আছে দেখুন, তো এই 1 ফুট বরাবর এটা স্টিচিং করে যাবেন। ঠিক এইভাবে এবার দেখুন কি করবেন, এই যে কাপড়টা একটু একটু বাড়তি আছে যে সেলাইয়ের পর থেকে, সেই কাপড়টাকে একটু কাটিং করে বাদ দিয়ে দেবেন। ঠিক এইভাবে দেখুন, ঠিক এইভাবে। এবার দেখুন একটু ছুঁচ নেবেন, ছুঁচে একটু মোটা করে কাপড় ভরবেন, মানে 4 ডবল কাপড় দিয়ে দেবেন, যাতে এটা একটু মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়, যাতে এই সুতোটা টানলে যাতে না ছিঁড়ে যায়। প্রথমে কি করবেন, এখানে একটা গিট বসিয়ে নেবেন। দেখুন এখানে এভাবে একবার ভরবেন, তারপরে এভাবে দিয়ে দেখুন এভাবে গিটটা বসিয়ে নেবেন। এই জায়গাটায় একটু মজবুত করে নেবেন যাতে এটা ছিঁড়ে না যায়। ঠিক এভাবে তারপর কি করবেন, এটাকে দেখুন এভাবে পেছনটা, ছুঁচের পেছনটা এভাবে ঢুকিয়ে নেবেন এটার মধ্যে। ঠিক এভাবে দেখুন আমি যেমনটা করছি সেম প্রসেসে করবেন। দেখুন এই বেরিয়ে গেছে। এবার এটাকে টানবেন। ঠিক আছে, এটার একটু মুখটা এটার মধ্যে ঢুকাবার চেষ্টা করে নেবেন, ঢুকিয়ে নেবেন প্রথমে মুখটাকে বেশ সুন্দর করে। দেখুন এটাকে টানবেন শুধু, তাহলেই হবে। আমার হাতের দিকটা দেখুন ঠিকভাবে ধরে এটাকে একই জড়িয়ে নেবেন, তাহলে আরও সুবিধা হবে টানতে। তো দেখুন দেখুন আমার দড়ি একদম বেরিয়ে গেছে। এই আমার দড়ি এটাকে আমি কাটিং করে নিচ্ছি। এটা আমার পেছনে এক সাইডে বসবে, আর একটা সাইডের জন্য আর একটা আমি করে নেব। দেখুন আমি দুটো দড়ি বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে দেখুন, একটু দেখুন কত সুন্দর হয়েছে দড়িগুলো। এবার আমি আপনাদেরকে ঠিক লটকনটা বানিয়ে দেখাবো। লটকনের জন্য আমি এখানে দুটো কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার সুতির কাপড়, কটন কাপড়। তার জন্য আমি সিম্পল একটা সাধারণ লটকন বানাবো। তো দেখুন এটার জন্য আমি মাপ নিয়ে নিয়েছি 4 ইঞ্চি করে, দু সাইডে 4 ইঞ্চি করে দুটো কাপড় নিয়ে নিয়েছি। আমি এটার উপর এবার এটার সাথে লটকনটা বানিয়ে জয়েন্ট করে নেব। ঠিকভাবে উল্টো দিকটা ভেতরে থাকবে আর সোজা দিকটা থাকবে সামনে। দেখুন সোজা দিকে এভাবে ধরবেন, তারপরে আরেকবার এভাবে মুড়ে নেবেন। ঠিক আছে, মুড়ে এভাবে যদি আপনারা সেলাইটা ঠিকভাবে করতে পারেন করে নেবেন, না হলে এখানে কি করবেন, একটা রাউন্ড এভাবে শেপ এভাবে দিয়ে নেবেন। ঠিক আছে, এই বরাবর এবার সেলাইটা করে যাবেন। দেখুন ঠিক কেমনটা, এই একটা লটকন নিয়েছি। দেখুন এই লটকনের উপরে আমি এই লটকনটা বসিয়ে দেখাবো। দেখুন ঠিক এভাবে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে ঠিক এভাবে এই বরাবর রাখবেন, রেখে এইভাবে আপনারা এটাকে বসিয়ে নেবেন প্রথমে। দেখুন ঠিক এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে এবার এইটার এই যে আমি দাগটা দিয়েছি, এই দাগ বরাবর আমি এবার সেলাই করে যাব।
মুখটা অবশ্যই করে কিন্তু চেপে নেবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। কেননা বাড়িতে বানানো জিনিস মানেই মজবুত হয়, তার জন্য ডবলটা সেলাই অবশ্যই দিতে হয়। এবার কি করবেন, এই যে সাইডে কাপড়গুলো বাড়তি আছে এই কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবেন। ঠিক আছে, দেখুন ঠিক এভাবে বাদ দিয়ে নিলেন। এবার দেখুন আমি খুলে ঠিক দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন ঠিক এমনটা হয়েছে। দেখুন আমার দুটো লটকন একদম রেডি।